মিন্টু সুটকেসের ভিতরে যখনই সোনাদানা নিয়ে যাচ্ছিল পানির নিচ থেকে চোর কালোয়ার ঘেচাং উঠে তাদের উপরেই আক্রমণ করি। কিন্তু মিন্টু এই আমানতের সুটকেস তাদেরকে দিতে না চাইলি কালোয়ার ঘেচাং বলে তাহলে তোর ছেলেকে আমরা খতম করে দেবো। এই কথা বলে তাকে পানির ভিতরে চুবিয়ে রাখি, যা দেখে তার বাবা অনেক ভয় পেয়ে যায়। আর এক পর্যায়ে চোর কালোয়ার ঘেচাংকে সুটকেস দিয়ে তার ছেলে রাহুলকে নিয়ে এইখান থেকে চলে আসে। তখনই রাহুল বলে, বাবা তুমি তোমার জীবন বাঁচানোর জন্য আমানতের জিনিসগুলো ওদেরকে দিয়ে দিলি, এখন খান সাহেবকে কি দিবি? তুমি তো না দিতে পারলে খান সাহেব তোমাকে এই জেলের ভিতরে বন্দি করে রাখবি। সাথে সাথে বাবা বলে, তুমি কোনো টেনশন করো না, সব বিষয় আমি দেখে নেবো, আমাদের কিছুই হবে না। এই কথা বলে তার ছেলে রাহুলকে নিয়ে দৌড়াতে দৌড়াতে খান সাহেবের কাছে চলে যায়। খান সাহেব মোটুর হাতে কোনো সুটকেস না দেখতে পেয়ে রেগে গিয়ে বলে, আমার আমানতের জিনিস কোথায়? কিন্তু তার আগে দেখবো কারা কারা শয়তানকে ঘৃণা করো আর মা বাবাকে ভালোবাসো। যারা মা বাবাকে মন থেকে ভালোবাসো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা শয়তানকে ভালোবাসো তাদের কিছু করতে হবে না। তখনই মন্টু তার পাঞ্জাবি উঁচু করে একটি গামছার ভিতর থেকে দামি স্বর্ণালঙ্কার টাকাগুলো বের করে খান সাহেবকে দিয়ে দেয়, আর বলতে থাকে, আমি আমার শর্ত অনুযায়ী তোমার আমানত রক্ষা করেছি। যা দেখি খান সাহেব অনেক খুশি হয়ে গিয়ে মন্টুকে বকশিস হিসেবে 2000 টাকা দেয়। এদিকে কালুয়ার ঘেচাং চোর এই সুটকেসটি নিয়ে একটি জঙ্গলের ভিতরে চলে আসে, আর যখনই সুটকেসটি খুলতে যাবে কালু বলে, ভাই আগে মিষ্টি নিয়ে খাওয়ার পরে এই দামি সুটকেস খুলবো। এই কথা শুনে ঘেচাং যখনই দোকানে মিষ্টি আনতে চলে যায়, এই ফাঁকে লোভী কালো সুটকেসটি খুলে দেখতে পাই এর ভিতরে কোনো কিছুই নেই। তখনই ঘেচাং এইখানে চলে এসে বলে, আরে হারামখোর, তুই আমাকে বাদে সব টাকা পয়সা স্বর্ণ লঙ্কার গুলো সরিয়ে ফেলেছিস। এই কথা বলে তাকে মারতে থাকি।